নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি ভেজ ডাল। এই ভেজ ডালে অনেক সবজি থাকার কারণে এটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু ভীষণ উপকারী। এছাড়াও বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো এটা খুবই ভালো একটা ডিশ। চলুন দেখে নেওয়া যাক ভেজ ডালের জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো মুগ ডাল, আর লাগবে চিনি, লবণ, ঘি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা। এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস ও গাজরের টুকরো, আর লাগবে মটরশুঁটি। এখানে রয়েছে সাদা তেল, কাজু বাদাম ও কিশমিশ, আর লাগছে গরম মশলা গুঁড়ো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে শুকনো কড়াইতে এই সোনামুগ ডালটা আমাদের একটু হালকা লালচে করে ফ্রাই করে নিতে হবে। তে ডাল থেকে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। দিয়ে ফোড়নটাকে আমাদের তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করছি টুকরো করে কেটে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি বিনস, গাজর ও মটরশুঁটি। দিয়ে সবজিগুলো কিন্তু আমাদের তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, বা আদা বাটা। দিয়ে সবজিগুলোর সঙ্গে কিন্তু আমাদের একটু নেড়ে নিতে হবে। এরপর এতে আমি একে একে অ্যাড করছি বাকি গুঁড়ো মশলাগুলো, অর্থাৎ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা। দিয়ে ভালো করে কিন্তু আমাদের নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল। এই মুগ ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এতে অ্যাড করছি উষ্ণ গরম জল। দিয়ে কিছুক্ষণ কিন্তু আমাদের ডালটা নেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ও সামান্য চিনি। দিয়ে কিছুক্ষণ আবারও আমাদের ডালটা একটু নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ। মুগ ডাল কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর এতে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো, আর সব শেষে ওপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজ ডাল। আপনারা সকলে ভালো থাকুন ও
ও সুস্থ থাকুন।